এবার আর ব্ল্যাক হবে না। প্রথম কাজ হবে, যখন বিভিন্ন কমপ্লিকেটেড সার্কিট দিয়ে দেবে সেটাকে আমাদের হুইটস্টোন ব্রিজের আকারে সাজিয়ে নিতে হবে। উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য সার্কিট ইন সাচ এ ম্যানার সো দ্যাট ইট রিজেম্বলস উইথ হুইটস্টোন ব্রিজ, মানে হুইটস্টোন ব্রিজের সার্কিটের আকারে আমাদের এই কমপ্লিকেটেড যেই সার্কিটগুলো দেবে সেটাকে সাজিয়ে নিতে হবে। উই হ্যাভ টু অ্যারেঞ্জ। কি করে অ্যারেঞ্জ করবে আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, তাহলেই বুঝে যাবে কি করে বড় সার্কিট হুইটস্টোন ব্রিজের আকারে সাজিয়ে নিতে হয়। সেকেন্ড স্টেপ হবে, ইউ হ্যাভ টু ভেরিফাই ওয়েদার দ্য ব্রিজ ইজ ব্যালেন্স অর নট। ব্যালেন্স অর নট, ও ব্যালেন্স কন্ডিশনে আছে না নেই। এবার 99%ই দেখা যায় যখন এরকম বড় কমপ্লিকেটেড সার্কিট দিয়ে দেয়, তুমি যদি ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারো দেখবে ও ব্যালেন্স কন্ডিশনে আছে। 99% ক্ষেত্রে দেখা যায় ব্যালেন্স কন্ডিশনে আছে। তার মানে ব্যালেন্স কন্ডিশনে যেই হয়ে গেল, তোমার একটা রেজিস্ট্যান্সকে তুমি কেটে দিতে পারো। তার মানে ও নেই ব্যালেন্স, মানে কি মাঝখানে রেজিস্ট্যান্সের দিকে কোনো কারেন্ট যাবে না, ওই রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলে দাও। তার মানে ওটা থাকা না থাকার সমান, যেটা বললাম। এরপরেই তোমার কাজ অর্ধেক হয়ে গেল। বুঝতে পারছো? এবার তুমি এরপরে কাজ হবে 4 নম্বরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করা। এবার এই স্টেপগুলো বললাম, এখন পিকচার ক্লিয়ার হবে না। এই স্টেপগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো। এবার যখনই এক্সাম্পল করব দেখবে এই 4টে স্টেপই আলটিমেটলি ফলো করা হচ্ছে, আর কিচ্ছু না। বোঝা গেছে? 1 নম্বর হচ্ছে অ্যারেঞ্জ হুইটস্টোন ব্রিজ সার্কিট। ওরা ফোন আসছে নাকি? ফোন আসছে, 1 সেকেন্ড দাঁড়াও। হ্যালো। ও থাক, পরে কথা হবে, এখন টাইম নেই। হুইস্টন ব্রিজ সার্কিট, অ্যারেঞ্জ হুইস্টন ব্রিজ সার্কিট। তারপর হচ্ছে ব্যালেন্স অর নট, এটা ভেরিফাই করবে দেখবে 99% ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায়। তারপরে দেখবে একটা রেজিস্ট্যান্সকে বাদ দিতে পারছো, তারপরেই কাজটা সোজা হয়ে যাবে। এই 4টে জিনিস আবার লেখা হয়ে গেছে, একটু বলবে? অল অফ ইউ ডান? ওকে। এবার আমি যখন এক্সাম্পল করাবো তখন বুঝতে পারবে। আগের দিনও আমি এই কনসেপ্টে করেছিলাম, একটা ভালো অঙ্ক আমি দিচ্ছি। এই অঙ্ক দেখে অনেকের মাথা ঘুরিয়ে যায়, ওইসব কিচ্ছু হবে না। ঠান্ডা মাথায় দেখবে, ঠিক আছে? তো টেনশনের কোনো ব্যাপার নেই। অনেকের এটা হয়, কিভাবে কি এগোবো, এবং এটা অনেকে মুখস্থ করে, এখানে মুখস্থ করতে কোনো সিন নেই। তোমাদের প্রথম কাজ হবে, দেখবে এরকম একটা সার্কিট দিয়ে দেবে এবং প্রত্যেকটার হয়তো রেজিস্ট্যান্স দিয়ে দেবে। এটা হয়তো 1 ওহম বললো, এটা 5 ওহম বললো, এই রেজিস্ট্যান্সটা 4 ওহম, ঠিক আছে, এইটা 2 ওহম, অ্যান্ড দিস ইজ অলসো 2 ওহম। এরকম দিয়ে দেবে এবং ধরো এক্সটার্নাল সার্কিটে একটা ব্যাটারি লাগিয়ে দেবে। এই ব্যাটারিটা ধরো বললো 4 ভোল্টের ব্যাটারি। ফাইন্ড আউট দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য ব্যাটারি বাই দ্য নেটওয়ার্ক। এবার ধরো এইখানে যে কারেন্টের ভ্যালুটা, এই মেন সার্কিটে কারেন্টের ভ্যালুটা বার করতে বলছে। ফাইন্ড আউট I ইকুয়ালস টু হোয়াট? ফাইন্ড I এর ভ্যালুটা বার করো। বুঝতে পারছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড কি বার করতে হবে? এবার এইটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে না করলে কিন্তু বার করতে পারবে না। এই টোটাল সিস্টেমটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বার করো তাহলে করতে পারবে, ঠিক আছে? কারণ তোমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, এই যে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আছে এটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপ্লেস করে দেবো, তাহলে তার মধ্যে যে কারেন্ট যাবে সেটাই টোটাল কারেন্ট হবে। এটা বেসিক নলেজ, আর কিছু না। এবার ওটা করতে গিয়ে একটু ঝামেলা হবে, কারণ এখানে এমন হচপচ করে দিয়েছে, ইট ইজ নট সো ইজি যে সিম্পল ওয়েতে তুমি এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবে। এর জন্য যে বললাম প্রথম স্টেজটা কি ছিল, অ্যারেঞ্জ দ্য সার্কিট ইন এ ইন টাইপ অফ হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজের আকারে এটাকে সাজাতে হবে। সেইটা করার প্রথম স্টেজের
কাজ করতে গেলে তোমার যাতে অঙ্কটা কারেক্টলি হয় কি করবে, প্রত্যেকটা জাংশনের একটা করে নাম দেবে। বারবার বলে দিচ্ছি, এটা তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ভুলটা হয়, তাহলে তোমার অঙ্কটা করতে খুব ইজি হবে, তাড়াতাড়ি হবে। এখন আমি বোঝাচ্ছি হয়তো টাইম লাগছে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। এই, হ্যাঁ বলো। ও, এ পয়েন্টের এক প্রান্ত ফার্স্টে আমাদের নোমেনক্লেচার করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট জাংশনকে এ বি সি ডি নাম দিয়ে দেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। আর সেকেন্ড স্টেজ হচ্ছে, দেখো এবার আইডেন্টিফাই করবে, দেখো এ পয়েন্টের একটা সাইড ব্যাটারিতে পজিটিভে লেগে, ডি প্রান্তের আরেকটা সাইড ব্যাটারির নেগেটিভে লেগে, তোমরা যেদিকে খুশি নিতে পারো। তাহলে দেখো তাহলে কি করবে, এইটাকে আইডেন্টিফাই করবে কার দু প্রান্ত এই ব্যাটারির সাথে কে কে লেগে আছে, কোন কোন জাংশন লেগে আছে। এবার সেই অনুযায়ী কাজ করবে। এবার ধরো ব্যাটারিটা তুমি লিখলে, হুইস্টন ব্রিজের স্ট্রাকচারটা সবাই জানো। দেখো এ থেকে একটা পয়েন্ট যাচ্ছে বি, তার মানে আমি এখানে শর্টে লিখছি, দিস ইজ এ পয়েন্ট। সবাই স্টেপগুলো ফলো করো, ঠিক আছে? দিস ইজ বি পয়েন্ট, ক্লিয়ার? তাহলে দিস ইজ ডি পয়েন্ট, সরি, দিস ইজ ডি পয়েন্ট, কারণ দেখতে পাচ্ছ ডি এর একটা সাইড নেগেটিভে লেগে। এবার এ থেকে একটা, এই ব্রাঞ্চটা 1 ওহমের, এটা কোথায় যাচ্ছে, বি তে যাচ্ছে। বি এর কিন্তু কোনো প্রান্তই ব্যাটারিতে লেগে নেই, বি এর এক প্রান্ত এ তে লেগে আছে, আরেক প্রান্ত ডি তে লেগে আছে। বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্টকে আইডেন্টিফাই করো, বি এর এক প্রান্ত কোথায় লেগে আছে, এ তে। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে তাহলে। দিস ইজ দ্য পয়েন্ট বি। দেখো বি এর এক প্রান্ত এতে লেগে আছে, আরেক প্রান্ত কোথায় লেগে আছে, ডি তে। ইয়েস আর নো? বা দেখতে পাচ্ছ আরেক প্রান্ত, বি এর আরেক প্রান্ত, বি এর এক প্রান্ত এ তে লেগে আছে, আরেক প্রান্ত কোথায় লেগে আছে, ডি তে লেগে আছে, এবং আরেকটা সাইড সি তে লেগে আছে। বুঝতে পারছো? তাহলে ডি তে কোনটা লেগে আছে, ডি মানে কি এইটা, তাহলে এটা আগে লেখো, এই কাজটা করো। এখানে কেউ তাড়াহুড়ো করতে যাবে না, পরীক্ষায় তাড়াহুড়ো করবে, বাট এইখানে কিন্তু কনসেপ্টটা ডেভেলপ করবে। তাহলে বি এর এক প্রান্ত এ তে লেগে আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হয়ে গেছে। বি এর আরেক প্রান্ত ডি তে লেগে আছে, ডি তে লেগে আছে। বোঝা গেছে সবার? আরেক প্রান্ত কোথায় আছে, সি তে লেগে আছে, তার মানে সি কি মাঝামাঝি, তার মানে সি এর এই পয়েন্টটা হবে। এইবার দেখো সি এর এক প্রান্ত কোথায় লেগেছে, ডি তে লেগেছে, দেখতে পাচ্ছ? তাহলে সি থেকে ডি কানেক্ট করে দাও। আর সি এর আরেক প্রান্ত দেখো কোথায় লেগেছে, এ তে লেগেছে। এই ছবিটা যদি একটু পরিষ্কার করে লিখতে হয়, দাঁড়াও, এটাকে একটু নামিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি বলে দিচ্ছি, এখানে ছবিটা, এটা সি এর সাথে ডি, এটা দিস ইজ সিডি। বুঝতে পারছো? ছবিটা একটু আমি, মানে ফ্ল্যাট হয়ে গেছে, তোমাদের অত আঁকতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি একটু চওড়া করছি, আর কিছু না। দাঁড়াও, ফার্স্টে এটা ব্যাটারিটা লাগিয়ে দিই আমি যেরকম ছিল, এটাকে একটু নামাচ্ছি। এবার হুইস্টন ব্রিজের সাথে তো বুঝতে পারছো কতটা সিমিলারিটিস আছে। বুঝতে পারছো? দেখো এর এক প্রান্ত, আবার বলছি এর এক প্রান্ত, প্রথম অঙ্কটা বোঝাতে একটু টাইম লাগছে, এর পরেরগুলো তাড়াতাড়ি করতে পারবে। এর এক প্রান্ত কোথায় আছে, ব্যাটারি পজিটিভে, ডি এর আরেক প্রান্ত ব্যাটারি নেগেটিভে, ঠিক আছে? সো দিস ইজ 4 ভোল্ট। এর আরেক প্রান্ত কোথায় লেগেছে, বি তে লেগেছে, বি তে লেগেছে, ক্লিয়ার? এস আর নো? বি এর এক প্রান্ত এ তে লেগে আছে, সেটা তো হয়ে গেছে, বি এর আরেক প্রান্ত ডি তে লেগেছে, বি এর আরেক প্রান্ত দেখো ডি তে লেগেছে। আচ্ছা, বি এর আরেক প্রান্ত সি তে লেগেছে, বি এর আরেক প্রান্ত সি তে লেগেছে।
এবার সিটা ভেরিফাই করো, সি এর এক প্রান্ত ডি তে লেগেছে, ঠিক আছে, এটা আছে। সি এর আরেক প্রান্ত বি তে লেগেছে, এটা আছে। সি এর আরেক প্রান্ত এ তে লেগেছে, সি এর আরেক প্রান্ত এ তে লেগেছে, বোঝা গেছে? এটা তোমাদের ফার্স্টে এটা দেখতে হবে, বুঝতে হবে। এবার বুঝলে এবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে এই সার্কিটটা আঁকবে আমার ক্লাসের পরে যখন টাইম পাবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। তাহলে এবার সার্কিটটা বোঝা গেছে? এবার দেখো এ থেকে বিতে যেটা আছে তার ভ্যালু কত, 1 ওহম। তাহলে বসিয়ে দাও 1 ওহম। তোমরা এই রেজিস্ট্যান্স গুলো আমি তো বোঝানোর জন্য বললাম, যখন আঁকবে সঙ্গে সঙ্গে, যখন এ থেকে বি এই রেজিস্ট্যান্সটা আঁকলে সঙ্গে সঙ্গে 1 ওহম বসিয়ে দাও। বি থেকে সি কানেক্ট করলে ধরো, বা এরপরে বি থেকে ডি কানেক্ট করলে, এটা স্টেপ বাই স্টেপ করবে। এ এর সাথে ব্যাটারি লাগিয়েছো তো এর পরে কি আছে, বি, ঠিক আছে, বি। যে এ থেকে বি এটা লিখলে সঙ্গে সঙ্গে এটা 1 ওহম বসিয়ে দাও, তাহলে বুঝতে অসুবিধা হবে না। এরপরে কি কানেক্ট করেছিলে, বি থেকে ডি, ব্যাটারি নেগেটিভ যেহেতু, বি থেকে ডি এইটা রেখেছিলে, এটার ভ্যালু কত, 2 ওহম, সঙ্গে সঙ্গে এখানে 2 ওহম বসিয়ে দাও। তাহলে আর ভুলবে না কোন রেজিস্ট্যান্স হলো, সেটা টিক দিয়ে রাখবে। এবার বি থেকে সি এরপর কানেক্ট করেছিল কত, 5 ওহম, তার মানে মাঝখানে রেজিস্ট্যান্সটা 5 ওহম। সি এর এক প্রান্ত বি তে আছে, সেটা তো হয়ে গেল। সি এর আরেক প্রান্ত ডি তে আছে, দ্যাট ইজ 4 ওহম, দ্যাট মিন এটা 4 ওহম। সি এর আরেক প্রান্ত এ তে গেছে, সি এর আরেক প্রান্ত এ তে গেছে, এটা কত, 2 ওহম। বোঝা গেল সবার? এবার তোমরা সবাই স্পিডে করতে পারবে, দেখবে এটা করতে হয়তো হার্ডলি 10 সেকেন্ড সময় লাগবে, যখন প্র্যাকটিস করতে করতে নিজেকে তৈরি করবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এনি কোশ্চেন? Aparna, Namrata, Ishita, সিজা? ওকে। এবার দেখো পয়েন্ট টু বি নোটেড, এটা হুইস্টন ব্রিজের আকারে হলো। হুইস্টন ব্রিজের আকারে যখন ব্যালেন্স কন্ডিশন কখন হয়, এই পার্টটা, হুইস্টন ব্রিজটা কি ছিল, আমি শুধু হুইস্টন ব্রিজটা আঁকছি এখানে, এখানে আঁকলে হবে, হ্যাঁ এখানে আঁকলেও হবে। হুইস্টন ব্রিজের আর্মেচারটা জাস্ট আঁকছি। এটা ছিল পি কিউ আর এস, মাঝখানে রেজিস্ট্যান্সটা যদি এক্স হয়, তাহলে এটা ব্যালেন্স কখন হচ্ছিল, ওয়েন পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হচ্ছিল, তাই না? তখন ব্যালেন্স হচ্ছিল, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না, কারেন্ট আই থ্রু এক্স, আই এক্স মানে কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস এক্স রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছিল, যখন এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছিল। তো এটা দেখো তো ব্যালেন্স আছে নাকি, এই দিকটা কত, 1, পি বাই কিউ কত এখানে, 1/2, দিস বাই দিস, ইয়েস আর নো, বুঝতে পারছো? এর রেশিওটা হচ্ছে 1/2, মানে পি বাই কিউ যদি লেখো এখানে, তুমি এটাকে পি কিউ এই এর সাথে মানে কম্পেয়ার করো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 1/2, আর বাই এস কত বেরোচ্ছে বলো, 2/4, দ্যাট ইজ হাফ। তার মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করছে। তার মানে 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে 5 ওহমটা থাকা না থাকার সমান। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? তার মানে এটাকে তোমরা উড়িয়ে দিতে পারো, লিখে দেবে। তোমাদের তো সব যদি ডেসক্রিপটিভ কোনো পরীক্ষা হয়, তোমাদের ডেসক্রিপটিভ তো নেই, যদি কোনো জায়গায় কোনো কম্পিটিটিভ এক্সামে ধরো দিলে ডেসক্রিপটিভ দিয়ে দিয়েছে, বলবে দিস অ্যাজ দিস ইজ হুইস্টন ব্রিজ ইজ ইন ব্যালেন্স কন্ডিশন, তো 5 ওহম ইজ ইনএফেক্টিভ। একটা কথা খুব ইউজ করা হয়, ইনএফেক্টিভ। The 5 ohm resistance which is connected between B and C is ineffective. This is ineffective. 5 ohm resistance is ineffective in the circuit, as current flowing through 5 ohm resistance is zero, as no current is flowing through 5 ohm resistor. আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তাহলে এবার দেখো এইখানে কিন্তু খুব ইজিলি তুমি তোমাকে কি বার করতে বলেছে, আই, তার মানে কি কারেন্টটা কি, এই কারেন্টটাই বার করতে বলেছে, এস আর না? তার মানে এই কারেন্টটা বার করতে গেলে কি হবে, এর তুমি এই সার্কিটে বুঝতে পারছো এটা 5 ওহমটা ইনএফেক্টিভ, এটা থাকা না থাকার সমান। তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এটা বার করো। এটা মুছে দিই, সবার তো লেখা হয়ে গেছে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমার এবির অ্যাক্রসেই বার করতে হবে, এডির অ্যাক্রসে, ব্যাটারির অ্যাক্রসে কত হচ্ছে দেখো, এ থেকে বি এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, এই আমি বলছি,
এই পয়েন্টটা ধরো ডি পয়েন্ট, তাহলে এ থেকে একটা গেছে বি তে, এই পয়েন্টটা বি, বি থেকে একটা গেছে ডি তে, আবার এ থেকে একটা গেছে সি তে, এইভাবে আঁকবে, তাড়াহুড়ো কেউ করবে না। তো এই, এটা তো বি পয়েন্ট, এটা কত 1 ওহম আর এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এইভাবে ব্যাটারিটা কানেক্টেড আছে। তাহলে 1 2 সিরিজ 2 4 সিরিজ, তাহলে কত হচ্ছে 1 2 করলে কত হচ্ছে 1 2 সিরিজ মানে 3, ইকুইভ্যালেন্টটা কত হবে, এ আর ডি এর মধ্যে কত আছে, এই ব্রাঞ্চে ভায়া এবিডি কত আছে 2 + 1 মানে 3, আর তলারটায় কত আছে 2 + 4 মানে 6। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এটা রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটা ব্যাটারি লাগে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, দুটো প্যারালাল আছে তার মানে দুটো 3 and 6 প্যারালাল, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 3 × 6/3 + 6, দ্যাট ইজ 18/9, দ্যাট ইজ 2 ওহম। তার মানে পুরো সিস্টেমটাকে তুমি একটা সিম্পল রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিতে পারো, যার ভ্যালু হচ্ছে 2 ওহম। এটা কি এ আর ডি এর মধ্যে আছে। তাহলে এখান থেকে কত কারেন্ট যাবে বলো, 4 ভোল্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে কারেন্ট কত হবে, V/R, ভি কত আছে 4, আর রেজিস্ট্যান্সের ভ্যালু 2 ওহম, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? তাহলে এখানে কারেন্ট কত যাবে 2 অ্যাম্পিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। অল অফ ইউ এই স্ট্রাকচারটা আঁকা হয়েছে, এখানে সব রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে, এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এটা নর্মাল কনভেনশনাল ওয়েতে ইউ ক্যান নট ডু। যদি এটা পারতে, একটা হয়তো আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্লাসে রেকর্ডিংয়ে দেখবে, এইখানে একটা রেজিস্ট্যান্স যদি দিয়ে দিত তাহলে কিছু পারতে, বা একটু কমপ্লিকেটেড থাকলে পারতে, বাট এটা কিন্তু নর্মাল ওয়েতে করা সম্ভব না। আচ্ছা, এরকম অঙ্ক কেউ আগে দেখেছো বা কেউ দেখোনি এরকম আছো? এটা না দেখাটাই স্বাভাবিক। অহেলি? স্যার হ্যাঁ বলো। এটা তোর কি 3/2 আর হবে? 3/2 × R। না, থ্রি বাই এটা এটা 3/2 আর দেখতে হবে আমাকে, কারণ এটা আমার এখানে তো সলিউশন নেই। এই কোশ্চেনটা এবার যেইতে দিয়েছিল। আচ্ছা, এবং এইটা আমি এখনো তো মানে সত্যি কথা বলতে এটা এখন আমি করে দেখাবো, তাই জন্য এখন আমি বলছি না, বাট বিকজ সলিউশন আমি তোমাদের সামনেই করব। আচ্ছা, আর কারো ইসে কি নাম জানি, অহেলি, তারপরে নামটা ভুলে যাচ্ছি, সৌজন্যা, এরকম অঙ্ক আগে করেছো? হ্যাঁ স্যার, আমি ট্রাই করছি করার। আচ্ছা, একটু সবাই একটু ফলো করো কি করে করছি আমি। এইটা দেখবে হুইস্টন ব্রিজের আকারে যদি করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব কারেক্টলি হবে। নর্মাল কনভেনশনাল ওয়েতে কিন্তু এটা হবে না। প্রথম কথা যে তোমাকে বললাম, একটা নাম দিতে হবে। দেখো, এ পয়েন্ট আর এই পয়েন্টটার মধ্যে কিন্তু কোনো রেজিস্টার নেই, সবাই একটু মন দিয়ে শুনবে। সো দিস পয়েন্ট ইজ অলসো এ, বুঝতে পারছো? এই পয়েন্টটা বি, সো দিস পয়েন্ট ইজ অলসো বি। আন্ডারস্ট্যান্ড? বিকজ এর মধ্যে কিন্তু কোনো রেজিস্টার লাগানো নেই, বোঝা যাচ্ছে তো? বিকজ পোটেনশিয়াল সেম, বুঝতেই পারছো? এই পয়েন্টে এর মধ্যে তো কোনো রেজিস্ট্যান্স নেই, শুধু তার মানে কি এই পয়েন্টে যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে এটাকে তোমার নাম দিতে হতো। সেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, সো দিস পয়েন্ট আর দিস পয়েন্ট ইজ সেম, সেম পোটেনশিয়াল। ইয়েস অর নো? কারণ বুঝতে পারছো, সবাই একটু রিপ্লাই দেবে। এটা একটা প্রিলিমিনারি বেসিক জিনিস। আচ্ছা, এবার আমাদের সার্কিটটা আঁকতে হবে। এ থেকে একটা পয়েন্ট কোথায় গেছে, কিউতে গেছে, আরেকটা পয়েন্ট পিতে গেছে। এইবার তোমাদের যেটা কাজ হবে, দ্যাট ইজ
এই জিনিসটাকে সবাইকে বুঝতে হবে। আর এ বি বলেছে, তার মানে কি এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা কি বলেছিলাম, যেই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলে সেই দুটো পয়েন্টে একটা ব্যাটারি লাগাতে হয়। মনে পড়ছে সবার, না ভুলে গেছো? তার মানে এ আর বি এই দুটো আচ্ছা। পয়েন্টের মধ্যে তোমাকে একটা ব্যাটারি লাগাতে হবে, সে যেইভাবেই লাগাও। বুঝতে পারছো? সৌজন্য আগের ক্লাসটা করেছিলে তুমি, ওই তোমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের। তো এইখানে ব্যাটারিটা মানে এইভাবে দিতে হবে। এইবার তোমাদের আঁকতে অসুবিধা হবে ছবিটা, যে কোথায় কারেন্ট ভাগ হচ্ছে। প্রথমে কারেন্ট এখানে একটা ভাগ হবে। এইবার কি এই জিনিসটা বুঝে গেলে এটা করতে হবে, মানে এখান থেকে কি বুঝতে পারছো, দেখো এ আর বি এর দু প্রান্তে একটা ব্যাটারিতে লাগানো থাকবে, এইটুকু নলেজই সাফিসিয়েন্ট। বুঝতে পারছো? এ আর বি এর দু প্রান্তে ব্যাটারিতে লাগানো থাকবে, তাহলে সার্কিটটা ফার্স্ট এঁকে নাও। একটু বড় করেই আঁকতে হবে, তা না হলে বুঝতে পারবে না। আমি দেখছি, দাঁড়াও। দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট। এবার এ পয়েন্ট থেকে একটা কোথায় গেছে, কিউতে গেছে। কিউ এর মধ্যে কত রেজিস্টার, 2R। বুঝতে পারছো? এ থেকে আরেকটা কোথায় গেছে, পি তে গেছে। বাট পিটা কি ব্যাটারি না, বা বিও না। বুঝতে পারছো? তার মানে এ থেকে দেখো একটা কিউতে গেছে, আরেকটা পিতে গেছে, তাহলে পিটা কোথায় আসবে, এখানে আসবে। এর ভ্যালু কত, 2R। বুঝতে পারছো সবাই? স্যার, ওয়েট। হ্যাঁ বলো। স্যার বলছি আমারও অ্যান্সার আসছে। করবে, আমার প্রসেসটা ফলো করো, যেখানে নিতে সবাই কেসটা খায়। কারণ এখানে তোমাদের নাম্বারটা, অঙ্কটা কারেক্টফুলি করতে হবে, এবং শুধু তাই না, তাড়াতাড়ি করতে হবে। ওই জন্যই এটা আমি সলিউশনটা দেখাচ্ছি কিভাবে করবে। অনেকেই অনেক রকম ভাবে প্রসেস জানো, যে তোমার টাইম লাগলো, ভেরি গুড, বাট একটু টাইম লাগলো, ওই জন্য বলছি করতে। আমি যখন বলবো কোনো প্রবলেম সলভ করে বলো, আমি টাইম দেবো সেই অঙ্কগুলো। কারণ যখন বলছি কেউ সলভ করো না, সলিউশনটা দেখো, তারা দেখো শুধু, করতে চাও না কেউ। তো দেখো এই এ পয়েন্টের আরেকটা প্রান্ত পিতে গেছে, 2R লেখা হলো। ড্রয়িং ইজ মেন থিং, এখানে সবাই হচপচ করে ভুলভাল করে আছে পরীক্ষায় গিয়ে। তো এ পয়েন্ট থেকে একটা কিউতে গেছে 2R, আর একটা পিতে গেছে। দেখো পিটা কিন্তু কোনো ব্যাটারি না, তা ঠিকঠাকই আছে। এইবার দেখো তারপরে কি হচ্ছে, কিউ থেকে আরেকটা গেছে পিতে। দেখো কিউ থেকে আরেকটা গেছে পিতে, 5R, তার মানে কিউ থেকে পিতে গেছে 5R। কিউ থেকে আরেকটা গেছে বিতে, দেখতে পাচ্ছ? কিউ থেকে আরেকটা গেছে বিতে, দ্যাট ইজ আর। আর বি থেকে একটা পিতে গেছে, এটাই তো বি, এটা বি বলেছি। বি থেকে একটা পিতে গেছে, দ্যাট ইজ আর। বি থেকে পিতে গেছে, এর ভ্যালু হচ্ছে আর। এবার দেখো যদি তোমাদের দেখো, তাহলে ব্যাটারি লাগানো হয়েছে এ বি এর মধ্যে, সব ঠিকঠাক আছে, ব্যাটারি লাগিয়েছি। এবার এটা কিসের সাথে রিজেম্বল করবো না, হুইস্টন ব্রিজের সার্কিটের সাথে। হুইস্টন ব্রিজের শুধু ওপরের লুপটাই আমি আঁকছি। পি কিউ আর এস, মাঝখানে ছিল ধরো এক্স রেজিস্টার। তাহলে এক্স এর মধ্যে দিয়ে কারেন্ট কখন যাবে না, ব্যালেন্স কন্ডিশন কি হচ্ছে না, ওয়েন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। তাহলে এখানে দেখো পি বাই কিউ কত হচ্ছে, এটা এটা যদি হয় তাহলে কি হবে, কোনো কারেন্ট এখান দিয়ে যাবে না, মানে এক্স এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। পি বাই কিউ কত হচ্ছে, 2R বাই আর, দ্যাট ইজ 2। অ্যান্ড আর বাই এস কত হচ্ছে, 2R বাই আর, এটা আর এটা এস, দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ অলসো 2। তার মানে ব্যালেন্স কন্ডিশন স্যাটিসফাইড। তার মানে ফাইবারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, বোঝা গেছে? তার মানে ফাইবারের মধ্যে দিয়ে যখন কোনো কারেন্ট যাবে না, এটা থাকা না থাকার সমান। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। তাহলে এটাকে মুছে দাও। বুঝতে পেরেছো সবাই? আহ, হ্যাঁ স্যার। এবার তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, সোজা হয়ে গেল।
এটা যদি এ হয় তাহলে 2r তারপরে আর, 2r মাঝখানে কিউ, এটা আর, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। ব্যাস, এবার এখান থেকে তো ব্যাটারি লাগিয়েছে। তাহলে 2r সিরিজ, 2r আর আর সিরিজে আছে, তাহলে একটা হয়ে গেলে কত হবে, 3r হয়ে যাবে, 2r প্লাস আর। এই 2r আরও সিরিজে আছে, তো একটা হয়ে গেলে কত হবে, সিঙ্গেল 3r। 3r প্যারালালে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত হবে? এটা দেখা যাচ্ছে না, না তাহলে বোর্ডটা নামাতে হবে। এই টোটাল 3r প্যারালাল, তার মানে 3r ইন্টু 3r বাই 3r প্লাস 3r, that is 9r square by 6r, that is 3 দিয়ে করলে 3 by 2r। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তার মানে এটাকে সিঙ্গেল রেজিস্টার দিয়ে যদি রিপ্লেস করে দাও এ আর বি এর মধ্যে, তার ভ্যালু কত আসছে, 3/2r। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই যখন প্র্যাকটিস করতে যাবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারোর কোনো কোশ্চেন থাকলে বলবে। অল অফ ইউ ডান? তাহলে মুছে দিই। অপর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। এরপরে আরেকটা ট্রায়াঙ্গুলার শেপের অঙ্ক আছে, তারপরে অন্য আরেকটা প্রবলেম আমি যাবো। এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট, এটা বি, এটা সি, এর মধ্যে দিস ইজ 2 ওহম, এটা ছোট করে লিখছি 3 ওহম, এটা 6 ভোল্টের ব্যাটারি, দিস ইজ 10 ওহম, মাঝখানের যেটা আছে এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে এস ওহম, দিস ইজ এস, দিস ইজ 4 ওহম। আর কিছু বাকি আছে? আর হয়তো দাঁড়াও, এই রেজিস্ট্যান্সটা ধরো 2 ওহম, এই ছোট রেজিস্ট্যান্সটা। Find out the value of the resistance S in the following circuit if no current flows through the 10 ohm resistor. এই পয়েন্টটার নাম দিতে পারো ও, ঠিক আছে? এইটা একটা বলে দিতে পারে, বা এই কোশ্চেনটা হ্যাঁ এইভাবেই বলবে। Find the value of the unknown resistance S in the following circuit if no current flows through the, বোর্ডে কি ওটা দেখা যাচ্ছে? ওকে, ফাইন্ড
the value of the unknown resistance is if no current flows through the AO branch মানে 10 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট আছে, নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য 10 ওহম রেজিস্টার, বা এটাকে AO বলতে পারো, AO ব্রাঞ্চ, দিস ইজ AO ব্রাঞ্চ। Also calculate current drawn by the circuit from the battery of EMF 6 volt, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে also find out the current drawn by the circuit from the battery of 6 volt। এখন অবধি যদি কেউ করে থাকো ভালো, কিন্তু এখন সবাই পজ করবে, কেউ আর কোনো প্র্যাকটিস করবে না, কেউ সলিউশনও করবে না, লুক এট দ্য বোর্ড। এই ক্ষেত্রে তোমাকে ফার্স্টে কি করতে হবে, এই ধরনের অঙ্ক যখন বলে দেবে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন রেজিস্ট্যান্স এস, এস এর ভ্যালু বার করতে বলেছে, ইফ নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য 10 ওহম রেজিস্টার, এখানেই ট্রিক্স, তার মানে এখানেই বলে দিচ্ছে এটা কি হুইস্টন ব্রিজের মতো, 10 ওহম রেজিস্টার লাগানো আছে অথচ তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এটা কখন হতে পারে? অবভিয়াসলি যখন ব্যালেন্স কন্ডিশন টাইপের কোনো কিছু হবে তখনই এটা হতে পারে, আদারওয়াইজ তো ব্যাটারি লাগানো আছে কারেন্ট কেন যাবে না, ওখানে তো কোনো বাধা নেই, তাই তো? তার মানে সেক্ষেত্রে তোমাকে হুইস্টন ব্রিজের আকারে করতে হবে, সাজাতে হবে। পয়েন্ট টু বি নোটেড, এইখানে কিন্তু আঁকাটা অত সহজ হবে না, বিকজ এখানে ব্যাটারিটা দেখো বি আর সি এর মাঝখানে লাগানো আছে এবং তার সাথে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে, তার মানে এসি এইটা হচ্ছে হুইস্টন ব্রিজের মাঝখানের, ওটা বুঝতে পারছো, এবং এই দুটো হচ্ছে আলাদা আলাদা, বুঝতে পারছো? তাহলে ও পয়েন্টের দেখো কোন ব্যাটারির সাথে কোন পয়েন্ট লাগানো আছে, বি পয়েন্টের এক প্রান্ত আর সি পয়েন্টের এক প্রান্ত, ইয়েস অর নো? হ্যাঁ। এবং বি থেকে একটা গেছে, দেখো বি থেকে একটা গেছে ব্যাটারির সাথে লাগানো, সির সাথে আরেকটা রেজিস্টারের মাধ্যমে লাগানো আছে, তাহলে এইখানে তোমাকে আগে দেখতে হবে সার্কিটটা, তারপর ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, হুইস্টন ব্রিজের আকারে সাজাতে হবে। দিস ইজ বি, দিস ইজ সি, বি থেকে ডাইরেক্ট 6 ভোল্টে লেগেছে আর সি থেকেও একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, দিস ইজ 2 ওহম, এরকম লেগেছে। এবার দেখো বি থেকে একটা এতে গেছে, নো প্রবলেম, এটা একটু আমাকে মনে হয় একটু নিচের দিকে বাড়াতে হবে, তা না হলে তোমাদের উপরে সার্কিটটা বুঝতে হবে না, পারবে না। 6 ভোল্ট, এটা হচ্ছে রেকর্ডিং চলছে তো, 2 ওহম, তাহলে বি থেকে একটা যাবে এতে, বি পয়েন্টেরটা আমি দিয়ে লিখছি, এর ভ্যালু কত? 2 ওহম, ওকে। এ থেকে আরেকটা গেছে সি তে, এটা কত? 4 ওহম। বি থেকে আরেকটা ও তে গেছে, ওটা নিচে রেখে দাও, এটার ভ্যালু কত? 3 ওহম। ও থেকে আরেকটা সি তে গেছে, এর ভ্যালু কত? এস, দিস,
এবং এ আর ও এর মাঝে আছে 10 ওহম। দিস ইজ 10 ওহম। এবার বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যদি এও মানছে মানে 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, তো সঙ্গে সঙ্গে কি তোমরা উইস্টন ব্রিজের সার্কিটটা এঁকে দাও। পি কিউ আর এস, মাঝখানে ছিল এস বা এক্স। তো যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয় তখনই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। তো এখানে কি হচ্ছে দেখো, পি বাই কিউ কত হচ্ছে দেখে নাও। তার মানে 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, সেই কন্ডিশনটা কি হতে হবে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এইটা হলেই এই ব্রিজটা ব্যালেন্স থাকবে, ফলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো পি বাই কিউ কত হচ্ছে দেখো, 2/4। পি হচ্ছে 2, কিউ হচ্ছে 4, আর কত 3, এস তো এসি দিয়ে দিয়েছে, ভেরি গুড, এস দিয়ে দিয়েছে আগের থেকে। দিস ইজ এস, দেখতেই পাচ্ছ। তাহলে এখানে এস এর ভ্যালু কত আসছে দেখো, 3 ইন্টু 4/2। তাহলে আচ্ছা, তো কাটবে না, তাহলে 3 ইন্টু 4/2, তাহলে 2 দিয়ে এটা কাটবে 2, দ্যাট ইজ 6। তার মানে এস এর ভ্যালু বেরোবে 6 ওহম। বুঝতে পারছো, প্রথমটার অ্যান্সার বেরিয়ে গেল, ফাইন্ড দ্য ভ্যালু অফ এস। তাহলে এস এখানে কি চেয়েছিল, এস এর ভ্যালু কত, তাই তো? এটা কত বেরোলো, 6 ওহম। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড কি করে করবে এটা? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিসে বোঝা গেছে? নামটা কি ভুলে যাচ্ছি বারবার। অহেলি, সৌজন্যা। হ্যাঁ স্যার, কিন্তু একটু দাঁড়াবেন, আমি ওকে ওকে, সৌজন্যা বুঝতে পেরেছো? হ্যালো সৌজন্যা, ঈশিতা, অপর্ণা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ওকে। তাহলে দিস ইজ দ্য, তাহলে এই কন্ডিশনে তোমাকে ওর রেজিস্ট্যান্সের ভ্যালুটা তার মানে বেরোলো, এস এর ভ্যালুটা বেরোলো, যখন এস ইকুয়াল টু 6 হবে তখন এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটা সবার লেখা হলে একটু আমাকে স্যার। বলবে। হ্যাঁ বলো। স্যার বলছি বিসি এর अगेंस्ट যে রেজিস্ট্যান্সটা আছে ওটা কি হলো একবার বলবেন? বিসি, হ্যাঁ দেখো, এই সার্কিটটা প্রথমেই তো বলেছি, বি এর এক প্রান্ত ব্যাটারির পজিটিভের সাথে লেগে আছে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? দেখো, বি এর এক প্রান্ত ব্যাটারির পজিটিভের সাথে লেগে আছে, আর সি এর আরেক প্রান্ত এই 2 ওহম রেজিস্টারের সাথে ব্যাটারির নেগেটিভে লেগে আছে। দেখো, সি এর আরেক প্রান্ত 2 ওহম রেজিস্টারের সাথে ব্যাটারির নেগেটিভে লেগে আছে। বোঝা গেছে? ওকে স্যার, বুঝুন। হ্যাঁ স্যার, বুঝতে ওকে। পেরেছি। সবার লেখা হলে বললো, আমি জাস্ট এই জায়গাটা মুছবো। স্যার লেখা হয়ে গেছে। অহেলি, হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার প্রথম কাজটা হয়ে গেছে, তার মানে ব্যালেন্স কন্ডিশন বলছে অলসো ফাইন্ড আউট দ্য কারেন্ট ড্রন ইন বাই দ্য সার্কিট ফ্রম দ্য ব্যাটারি অফ ইএমএফ 6 ভোল্ট। মানে কি, এইখান থেকে কতটা কারেন্ট আসছে এটাই বার করতে চাই, এর ভ্যালুটাই বার করতে চাই। হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? ঠিক আছে, এটা দরকারি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা বার করতে